তাদের সব অস্ত্র তো অকার্যকর হয়ে যাবে। এখানে একেবারে সায়েন্স টেকনোলজি কম নেই, কিন্তু সেগুলোর পর্যাপ্ত ব্যবহার নেই, ব্যবহারের লোক নেই। যখন সবাই মিলে এক এবং ঐক্য হয়ে মুসলিমদেরকে হত্যা করে, তখন আমরা আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করি যে আইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কোথায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল করে, এবং আল্লাহর কৌশলটা শ্রেষ্ঠ হয়। তার কারণ যখন ইরাকে হামলা হয়েছিল, সেখানকার নারী শিশু মারা গিয়েছিল, সাধারণ মানুষ মারা গিয়েছিল, তখন এই দেশগুলো চুপ করে বসেছিল। যখন গাজাতে হামলা হয়েছিল এবং এখনো হচ্ছে, সেখানকার নারী শিশুরা মারা যাচ্ছে এবং বৃদ্ধরা মারা যাচ্ছে, সব বয়সের লোকেরা মারা যাচ্ছে, তখনও তারা চুপ করেছিল। যখন আফগানিস্তানে হামলা করা হয়েছিল, সিরিয়াতে হামলা করা হয়েছিল, সোমালিয়াতে হামলা করা হয়েছিল, পৃথিবীর মুসলিম বিশ্বগুলোতে যখন হামলা করা হয়েছিল, তখন অন্যান্য রাষ্ট্রগুলো, অমুসলিম রাষ্ট্রগুলো, যাদের প্রতিবাদ এবং বাধা দেওয়ার শক্তি ছিল, তারা চুপ করেছিল। আল্লাহ তাআলার বিচার দেখেন। এখন আল্লাহ তাআলা সেই বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। একদিক থেকে ভারত এবং চীন সব সময়ের জন্য তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। তারা কি সুখে আছে? তারা কি শান্তিতে আছে? বরং তাদের সীমান্ত নিয়ে তারা রাত দিন ঝগড়া করতেছে। রাশিয়া এবং ইউক্রেন সব সময়ের জন্য যুদ্ধ চলতেছে। একই বিপদে এখন ভেনেজুয়েলা পড়ল এবং ইউরোপের আরো অনেক দেশ পড়বে। এটা কেবলমাত্র শুরু, এটা বিশ্বযুদ্ধের কেবলমাত্র শুরু। এবং আনফরচুনেটলি বাংলাদেশও কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে। যদিও আমাদের অস্ত্রের শক্তি নেই, কিন্তু আমাদের লোকবল আছে। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের সেরা ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদের একদল, এবং আমাদের কিছু কৌশল আছে, এবং বাংলাদেশের একটা ঐতিহাসিক অবস্থান আছে। ভৌগোলিকভাবে এটা একটা সেফ রাষ্ট্র, এটা একটা খনিজ সম্পদ এবং বনাঞ্চল, পাশাপাশি কৃষি উর্বর ভূমি। এটাকে দখল করার জন্য অনেক ষড়যন্ত্র হবে।